লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী সীমান্ত দিয়ে দফায় দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। এর আগে ৩ দিনে শতাধিক মানুষের পুশিনের চেষ্টা রুখে দেওয়া হয়। বর্তমানে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে বিজিবি। যদি কখনো ভারতের লোক পুশিং করে বাংলাদেশে, আমরা বিজিবির সাথে একমত থাকব এবং প্রচেষ্টা চালিয়ে যাব ঠেকাতে। ওদের বিএসএফ, ওদের বর্ডার গার্ড, আমাদের বর্ডার গার্ড একসাথ করিয়ে দিনের মধ্যে বসিয়ে, যেটা ভালো হয় যে এরা যেন পুশিং দেয় যে এরা বাংলার লোক, যে আপনাদের নাম আছে, তাহলে নিতে পারবে। আর অবৈধভাবে আমরা রাইতে নুকাছড়া করে দিবে, এটা তো আমরা মানবো না। দিনাজপুরের ১১০ কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ২৯ ও ৪২ বিজিবি। অনুপ্রবেশ রোধে টহল, জনসচেতনতামূলক কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর মতো নানা পদক্ষেপ নেওয়া হয়। তবে সীমান্তবাসী বলছে, রাতে বিএসএফের সীমান্ত বাতি বন্ধ থাকায় বাড়ছে আতঙ্ক। তাই বিজিবির পাশাপাশি গ্রামবাসীও পাহারা দিচ্ছেন সীমান্তে। তারা তো কি হলো ওদের রাত্রেবেলা হলো লাইট অফ করে দেয় বিএসএফ এরা, দিয়ে গাড়ি, তাদের রাস্তা ভালো, গাড়ি নিয়ে চলাফেরা করে। আমাদের রাস্তাঘাট যদি খুব ভালো হয় তাহলে বিজিবি ভালোভাবে টহল দিতে পারে, আমরাও নিরাপদ থাকতে পারবো। পুশিনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। ৫৩, ৫৯ ও ১৬ বিজিবির উদ্যোগে চলছে টহল, মাইকিং ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাখা হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণে। সেই সঙ্গে স্থানীয়দেরও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে ১৬ বিজিবির প্রতিরোধে পুশিনে ব্যর্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আমরা ভারতের আগ্রাসন কোনো হালে মেনে নেব না। আমরা গ্রামবাসী বিজেপির সাথে আছি, থাকবো। বিএসএফ যাতে করে আমাদের কোনো সমস্যা না করতে পারে, আমরা সবসময় বিজির পক্ষে আছি। এদিকে মেহেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্ততে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।